আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো এইমাত্র ডিউটি শেষ করলাম, দেখেন চেহারার কি অবস্থা। ইতিমধ্যে আমার মোবাইলে প্রায় 100 মেসেজ চলে আসছে। আমি জানি না আপনারা এই খবরগুলা কোথা থেকে পান বা আসলে কি। কাতারে ভিসা নাকি বন্ধ হয়ে গেছে, ভাই দালালকে টাকা দিছিলাম ও ফোন ধরতেছে না, বিভিন্ন ধরনের মেসেজ। এখন একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করুন, আমি ভিডিও লম্বা করব না, 2-4 মিনিটের ভিতরে শেষ করব। একটু মনোযোগ সহকারে শুনুন আমার কথাগুলা। অনেকেই বলতেছেন যে ভাই আমার ভিসা হইতে কতদিন লাগবে, এখন আমার ভিসা কি হবে কি না, 10 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করতেছেন যে এখন ভিসা কি আমরা উঠাইতে পারবো নাকি, বিভিন্ন ধরনের প্রশ্ন। তো আমাকে যে আপনারা প্রশ্ন করেন, আপনার কোম্পানির অবস্থা তো আমি জানি না, আপনার কোম্পানিতে অলরেডি কয়টা ভিসার অ্যালাউড আছে এটাও আমি জানি না, তার আদৌ কি কোম্পানিতে ভিসার অ্যালাউড আছে কি না। যদিও তাকে কোনো কোম্পানিতে কোনো প্রবলেম থাকলে তো এটা সময় নিবে, তারা ইনকোয়ারি করে তারপরে ভিসা দিবে। এটা তো এত সহজ না। আমি হঠাৎ করে তো আপনাদেরকে বলতে পারি না যা না ভিসা হবে না বা হ্যাঁ হবে। আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা আমাকে যে শর্টকাট প্রশ্ন করেন, এটাতে শর্টকাট উত্তর আসলে পাওয়া যায় না। বর্তমানে ভিসা সিচুয়েশন, গতকালকের কথা বলতেছি আমি, বৃহস্পতিবার, যদিও আমি ভিডিওটা আজকে আপলোড করব, শনিবারে আপলোড করব, আজকে শুক্রবার। আমি 14 তারিখের কথা বলতেছি, আগস্টের 14 তারিখ বৃহস্পতিবার, যে ভিসা অ্যাপ্লাই করার সময় একটা অপশন আসে বাংলাদেশ, ওই অপশনটা গায়েব। এখন বাংলাদেশ অপশন যদি নাই আসে তাহলে বাংলাদেশের ভিসা তো অ্যাপ্লাই করা যায় না। আপনারা জানেন কি না জানি না, একটা কোম্পানিতে অনেক ধরনের ভিসা দেয়, ইন্ডিয়া, নেপালি, বাংলাদেশ, পাকিস্তান, আদার্স কান্ট্রিও দেয়। ওইগুলা সিস্টেমে কোম্পানির মালিকগুলা কী করে, ট্রান্সফার করে বাংলাদেশের নামে নিয়ে আসে। তো যাদের অলরেডি এটাকে বিপি বলে, সাপোজ ধরুন আমার কোম্পানিতে 50টা ভিসা আছে, আমি 50টা বিপি উঠাইছি, ওইটাতে ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, বিভিন্ন দেশের লোক আছে। এখন আমি ইচ্ছা করলে ওই ভিসাগুলো অ্যাপ্লাই করতে পারবো, ভিসা হবে, ভিসা অনলাইন হবে, মেডিকেলের জন্য পেমেন্ট দেবো, মেডিকেলের ডেট দিবে, আপনারা মেডিকেলে ফিট হলে আসতে পারবেন। এখন ধরেন আমার এটাতে বিপি নাই, আমি উঠাই রাখি নাই, অলরেডি শেষ হয়ে গেছে। যদিও অনেক কোম্পানি 10টা-12টা অ্যাডভান্স রাখে, এখন কার কে আছে আমি জানি না। আমি আপনাদেরকে আজকে কোর কথা বলতেছি, ভিসার বিষয়গুলো যারা কোম্পানি ডিল করে না তারা এই জিনিসগুলো জানে না। যারা ইউটিউবে আপনারা হাবিজাবি ভিডিও দেখেন, ওরা তথ্য এরা আন্তাজের উপর নির্ভর করে, আইডিয়ার উপর নির্ভর করে বলে। কোম্পানির ডিপলি না গেলে, যারা কোম্পানি চালায় তাদের সাথে না চললে, তাদের সাথে চললেও তারা সঠিক তথ্য আপনাকে দিবে না। আর যারা নিজে কোম্পানি চালায় তারা এই তথ্যগুলো জানে। তো আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছি, ধরুন এখন আমার কোম্পানিতে বিপি নাই, আমি ইচ্ছা করলে এই যে এখন প্রবলেমটা চলতেছে, আমি আপনার ভিসা অনলাইন করতে পারবো না বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো না। যাদের আছে তারাই পারবে। তো ভিসা বন্ধ হয় নাই, কাতার কর্তৃপক্ষ এখনও কোনো নিউজ বা বিবৃতিতে তারা জানা নাই যে বাংলাদেশি ভিসা বন্ধ। যদি ভিসা বন্ধ হয় আপনারা বিভিন্ন নিউজ পোর্টালে জানতে পারবেন, এবং আমাদের মতো ইউটিউবার তো আছেই, তারা তো বসেই রয়েছে বিভিন্ন করার জন্য। শুধু এজেন্সি বা দালাল যারা, ওরা টাকা বাড়ানোর জন্য, রিসেন্ট একটা ভাই আমাকে মেসেজ দিছে, ভাই দালালের সাথে এত টাকা দিয়ে কন্ট্যাক্ট করছিলাম, এখন 50,000 টাকা বেশি যাচ্ছে, বলছে যে ভিসা ক্যান্সেল হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে, এই টাকা বিভিন্নভাবে বলছে। তো যাই হোক, এইভাবে তারা আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। ভিসার দাম বাড়ছে বলে বিভিন্ন অজুহাত দেখাবে, বিভিন্ন যুক্তি দেখাবে, ওইগুলোতে আপনারা পা দিবেন না। ভিসা যখন বন্ধ হবে, কাতার কর্তৃপক্ষ আপনারা দেখতে পারবেন, আসলে বিভিন্ন নিউজে আসবে যে যেমন সৌদি আরবের ভিসা হচ্ছে না, দুবাইয়ের ভিসা হচ্ছে না, কুয়েতের ভিসা হচ্ছে না, এগুলো তো আপনারা জানেন। কাতারের ভিসা যখন হবে না, টোটালি বন্ধ থাকবে, তখন আপনারা অবশ্যই খবর পাবেন। আর এখন জেনে বুঝে যার কাছেই ভিসার জন্য টাকা দেন, সর্বোচ্চ বলবেন যে ভিসা অনলাইন হতে কতদিন সময় নেয়, 10 থেকে 12 দিন সময়, সর্বোচ্চ 15 দিন সময় দিবেন, এর উপরে একদিন সময় দিবেন না। যদি না হয় টাকা ব্যাক নেবেন। সিকিউরিটি মানি যারা দেন, আর যারা সিকিউরিটি মানি নেয় না, পাসপোর্ট শুধু নেয়, টাকা নেয় না, তাদের সময় দিবেন 1 মাস, সমস্যা নেই। আর যাদেরকে টাকা দিবেন তাদেরকে বইলা দিবেন যে সর্বোচ্চ 15 দিন আমি অপেক্ষা করবো, যদি 15 দিনের ভিতরে যদি আমার ভিসা অনলাইন না হয়, আমার টাকা ফেরত দিব, আমার পাসপোর্ট ফেরত দিব। ওইভাবে কন্ডিশন দিয়ে আপনারা পাসপোর্টগুলো জমা দিবেন, আর না হয় জমা দিবেন না।
এখন তারা সুযোগ পাবে টাকা বেশি নেওয়ার জন্য, বিভিন্ন সময় দিয়ে আপনাদেরকে ঘুরাবে। ভিসা তো অনলাইন হবেই না, কারণ তাদের যদি বিপি না থাকে, ধরুন 5টা আছে, তারা 20টা ফাইল নেবে, ওই টাকা ঘুরিয়ে 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 সময় দিয়ে আপনাকে হয়রানি করবে, আপনাকে একটা আশার মধ্যে রাখবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিসা বন্ধ হয় নাই, যদি বন্ধ হয় আপনারা নিউজ পাইবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।